বাংলাদেশে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, চুরি। মানে আগে মানুষ সিরিয়াল দেখতো, নাটক দেখতো, এখন মানুষ মজা পায় প্রতিদিনের চুরির খবরে। এমন সব ঘটনা ঘটছে যে শুনে মনে হয়, আরে ভাই, এটা কি বাংলাদেশ নাকি কোনো কমেডি শো? বাংলাদেশে প্রতিদিন হাজার রকম খবর বের হয়, কিন্তু এখন সবচেয়ে বড় বিনোদন হলো চুরি। ধরুন আপনি বিমানে করে ঘুরতে যাবেন কোথাও, বিমানবন্দরে গেলেন, একটা বিমান দাঁড়িয়ে আছে, হঠাৎ ঘোষণায় শোনা গেল, প্রিয় যাত্রীরা, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বিমানের সব ঠিক আছে, শুধু চাকাগুলো নাই। হ্যাঁ, বিশ্বাস করতে কষ্ট হলেও ঘটনাটা সত্যি। বাংলাদেশে বিমানের 10টা চাকা একসাথে চুরি হয়ে গেছে। আপনি হয়তো হাসতে হাসতে ভাবছেন, ভাই, এই চাকা দিয়ে কি সিএনজি বানাবে নাকি বিয়ের মিছিলে ঢাকের কাজ করবে? পাশের একজন তো বলেই বসলো, চাকা চুরি হয়েছে, এখন কি বিমানের বডি ভাসায় নৌকা বানাইবো? আরেকজন উত্তর দিল, না ভাই, মনে হয় চাকা দিয়ে তারা সিএনজি বানাবে। বাংলাদেশে প্রতিদিন হাজার রকম খবর বের হয়, কিন্তু যেটা একেবারে জাতীয় বিনোদন হয়ে গেছে সেটা হলো চুরি। আগে মানুষ রাতের বেলা টিভিতে নাটক দেখতো, এখন ফেসবুক খুললেই চুরির খবর পড়ে হাসতে থাকে। মনে হচ্ছে পুরো দেশটা একটা চুরির সিরিজ। সিলেটের ভোলাগঞ্জ, আগে পাথরের স্তূপ, এখন শুধু খালি মাঠ। কিছুদিন আগে দেশ জুড়ে হইচই সাদা পাথরের চুরি। আগে যেখানে প্রেমিক প্রেমিকারা বসে ছবি তুলতো, এখন বসতে গেলেও চেয়ার নিতে হয়। একজন লোক মাঠের মাঝখানে দাঁড়িয়ে বলছে, এই মাঠটা তো আগে পাথরে ভর্তি ছিল, এখন মনে হচ্ছে আমি ফুটবল খেলতে আসছে। কিছুদিন পর দেখা যাবে গ্রামে শুধু খালি তার ঝুলছে, খুঁটি নেই। গ্রামবাসী অবাক হয়ে বলছে, রাতে মনে হয় খুঁটিগুলো হাঁটতে বের হয়েছিল, তাই সকালে নাই। এক বাচ্চা চেঁচিয়ে উঠল, আমার মনে হয় খুঁটিগুলো এখন সেলফি তুলতেছে। সরকারি হাসপাতাল, রোগীরা ঘামে ভিজছে, হাসপাতালের ফ্যান নেই, সব চুরি হয়ে গেছে। রোগীরা হাসতে হাসতে বলছে, আমরা তো এখানে চিকিৎসা নিতে আসছি, কিন্তু মনে হচ্ছে আমরা চোরের দোকানে বসে আছি। একদিন হয়তো বিছানাও চুরি হয়ে যাবে। ট্রেনে যাচ্ছেন, হঠাৎ সামনে লাইনের অংশ নেই, ট্রেন চালক ব্রেক করে চিৎকার, ওরে বাবা, সামনে রাস্তা নাই। যাত্রীরা চিৎকার দিয়ে ওঠে, আমরা ট্রেনে উঠলাম নাকি রোলার কোস্টারে? সরকারি কাজে এক সরকারি অফিসে গেলেন, দেখলেন ভেতরে কিচ্ছু নেই। অফিসার বিরক্ত হয়ে বলল, চেয়ার টেবিল পর্যন্ত চুরি হয়ে গেছে, এখন কি মাটিতে বসে কাজ করব? অন্যজন বলল, ভাই, চোররা মনে হয় ফার্নিচারের দোকান খুলবে। ব্রিজ দুলছে, লোকজন ভয় পেয়ে হাঁটছে। এক পথচারী বলছে, ভাই, মনে হচ্ছে ব্রিজে হাঁটতেছি না, নাচতেছি। অন্যজন হেসে বলল, ব্রিজের নাট বল্টু চুরি হয়েছে, এখন আমরা ডিস্কো ড্যান্স করছি। থানার ভেতর পুলিশ অফিসার চিৎকার করছে, কি আশ্চর্য, থানার ভেতর থেকেও জিনিস চুরি হয়ে গেছে। এক চোর বাইরে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আরে ভাই, থানা তো আমাদের সেফ জোন, এখানেই সবচেয়ে নিরাপদে চুরি করা যায়। প্রতিদিন নতুন নতুন চুরির খবর শুনে মানুষ হাসতে হাসতে অভ্যস্ত হয়ে গেছে। একদিন বিমানের চাকা, আরেকদিন হাসপাতালের ফ্যান, পরের দিন ব্রিজের নাট বল্টু। বাংলাদেশের জন্ম মানেই প্রতিদিন ফ্রিতে একটা চুরির সিরিজ দেখা। দেশের এইসব খবর শুনে জব্বর চাচা বলে উঠল, একদিন যদি সূর্য চুরি হয়ে যায় তখন কি হবে? ভাতিজা খান বাহাদুর তখন হাসে আর বলে, তখনও আমরা হাসবো। চুরি এখন আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আর আমাদের জাতীয় খেলা। বাংলাদেশের চুরি ছাড়া আর কিছুই থামে না।